যে মিথ্যা ধর্ষণের ঘটনায় খাগড়াছড়ি সহ ৩ পার্বত্য এলাকা অস্থিতিশীল হয়েছিল, সেখানে কোনো ধর্ষণের ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। মিথ্যা ধর্ষণের গুজব ছড়িয়ে এবং দুর্গাপূজায় অসুরের মুখে দাড়ি লাগিয়ে উদ্দেশ্যমূলকভাবে চক্রান্তে কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীর ইন্ধন ছিল বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত রিপোর্টে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে সাম্প্রতিক ধর্মীয় উৎসব ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্তের সাথে পতিত ফ্যাসিস্ট চক্রসহ পার্শ্ববর্তী দেশের একটি গোষ্ঠীর ষড়যন্ত্র চলছে। ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টির পায়তারা করেছিল। এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদেরও ইন্ধন ছিল, কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। মিথ্যা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি সহ পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করারও চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। যে ধর্ষণের ঘটনা নিয়ে এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি। সেনাবাহিনী যেমন অন্যায় আইন শৃঙ্খলা বাহিনী পাহাড়ের সাধারণ জনগণকে পাহাড়ি বাঙালির সহযোগিতায় এই ঘটনা আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে পার্বত্য এলাকার অবরোধ ও 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। কোরআন শরীফ অবমাননাকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের বিষয়ে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কুচক্রীদের চক্রান্ত নস্যাৎ করতে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।